আল্লাহ কেউ বানাইলা লা আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ 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 আরে নবী আমার জানের জান আহ নবী আমার প্রাণের প্রাণ বল নবী আমার জানের জান আহ নবী আমার প্রাণের এই দুই নয়নে দেখিলেই পরে দুই নয়নে দেখিলেই পরে দুজক হইয়া যাই হারামে আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, দরগা মাজার ভালোবাসি। কি বলেন বাবা? আগের মানুষ ঈদের নামাজ পড়ে আইসা মা বাপরে, মুরব্বী, উস্তাদ, হ্যাঁ, দাদা, চাচা, এদেরকে কদম বসি করতো, সালাম করতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন মৌলবী বাইরে এখানে ফতোয়া দিতেছে, না না এটা করা যাবে না, শিরক। জুরি বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, আগের মুরব্বী আলেমরা যে কদম বসি করছে এটা শিরক বলতেছে। এখন দেখি হাদিসে কি বলে আর ওরা কি বলে। ওরা দুঃখাবাজ, মানুষের ঈমান হরণ করছে এই মিথ্যা কথা বলে। কদম বসি করা জায়েজ, বরং সুন্নতে সাহাবা মুস্তাহাব, সবের কাজ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি পীর মুর্শিদের পায়ে চুমা দেই কি দেই না? আমরা কি ওলি আল্লাহর মাজারের গিলাফের মধ্যে চুমা দেই কি দেই না? কেন দেই জানেন? এই ফতোয় স্বামীতে কি লেখা জানেন? মা বাপের চুমা, মা বাপের কদমের মধ্যে যে চুমা দিল সে জান্নাতের সোকারের মধ্যে সে চুমা দিল। ওলি আল্লাহর পায়ে, পীর মুর্শিদের পায়ে কেউ যদি চুমা দিল অনেক সওয়াব পেল এবং বরকত হাসিল করো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন হাদিসে কি বলে আজকে দেখেন, হাদিসে কি বলে আর তারা মানুষকে কিভাবে গুমরা করতেছে। দেখেন, এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি। কি কিতাবের নাম? মেশকাতুল মাসাবি। এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ বলতে না বাবা? এটা হলো 86 তার নোট, 86 তার 6 খানা কিতাব এর মেন হাদিসের আমাদের রয়ে গেছে। এটা তারও পরে আমরাও পড়ি। হ্যাঁ, তাদের একটা ক্লাসের নামই মেশকাত। এই কিতাবটা পড়ানো হয়। আর আমরা দাকিল আলিম ফাজিল 3 ক্লাসে পড়ে আসছি। দেখেন, এই হাদিসের জারা থেকে বর্ণনা, পৃষ্ঠা নাম্বার 230, পৃষ্ঠা মেশকাত। হাদিসটা পড়তেছি, সরাসরি হাদিস কোরআন আলোচনা হচ্ছে, আপনারা শুনতেছেন, অনেক সওয়াব হচ্ছে। কিতাব দেখায় আপনাদের ঈমান আরো তাজা হবে, মজবুত হবে। ওয়া আন জারা রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা ফি ওয়াফদু আব্দুল কায়েস ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদার মিন রাওয়াহিলনা ফানাকাব্বিলা ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজালাহি রাওয়াহু আবু দাউদ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের বাংলা কি জানেন? হযরত জারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইনি বলেন যে কিছু লোক মদিনা শরীফ থেকে নবীজির কাছে আসলেন। সবাই আমার দিকে তাকান। কিছু লোক মদিনা শরীফ থেকে নবীজির কাছে আসলেন, এসে যার বাহন উট থেকে নামলেন। এখন তো আমরা বেবি ট্যাক্সিতে চলি। আগের মানুষ তো, নবীর যুগের লোকেরা তো উট দিয়ে চলতো। উট দিয়া নবীজির কাছে আসছেন, সবাই যার উট থেকে নামলেন। নামিয়া কি করলেন? ফানা কাব্বিলা ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নামিয়া নবীজির হাত মোবারকে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলতে না বাবা? কই চুমা দিছে? হাত মোবারকে। ওয়ার রিজালাহি, এবং রাসূল পাকের পা মোবারকে চুমা দিছে। আচ্ছা, পা মোবারকে চুমা দিছে। এখন কদম বসি অর্থ কি জানেন? কদম অর্থ হলো পা, বসি অর্থ চুমা। কদম বসি, তাহলে নবীজিরে সাহাবীরা কদম বসি করছে, পা মোবারকে চুমা দিছে। আচ্ছা, এখন বলেন এখানে বাতেলটা কি বলে জানেন? দেখেন, কদম বসি করা মুস্তাহাব, তবে না করাটাই ভালো। কেন? কদম বসি করলে শিরিক হইবার সম্ভাবনা রয়েছে। যেহেতু মাথা নত হয়ে যায়, কদম বসি করলে মাথা নত হয়ে যায়, তাহলে শিরিক হয়ে যাবে। এই কথা বলে মানুষকে গুমরা করতেছে।
আচ্ছা, এখন আপনারা বলেন, আমরা তো জ্ঞানী শ্রোতা, এই হাদিসে বলতেছে নবীজির কাছে সাহাবীরা আসলেন, আসিয়া যার উট থেকে নামলেন, নামিয়া নবীজির হাত মোবারকে চুমা দিলেন এবং নবীজির পা মোবারকে চুমা দিলেন। এখন আওয়াজ দিয়ে বলুন বাবা, নবীজির পা মোবারকে যে সাহাবীরা চুমা দিচ্ছে, মাথা নত কি হয় নাই? কি কোন মাথা নত ছাড়া কে চুমা দিতে পারছে? আচ্ছা, এখন আপনারা বলেন, মাথা নত হলে যদি শিরিক হইতো, তো নবীজি বললো, হেই সাহাবীরা, তোরা আমার পায়ের চুমা দাও কেন? মাথা নত হয়ে যাবে, শিরিক হবে। নবীজি নিষেধ করতেন, বরং নিষেধ না করে অনুমতি দিয়েছেন, হ্যাঁ তোমরা সেজদা করো না, সেজদা করো না। সেজদা করতে রাসূল পাক নিষেধ করেছেন, আর কদম বসি কি অনুমতি দিয়েছেন। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় কদম বসি শুধু নাজায়েজ নয়, বরং সুন্নতে সাহাবা। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। কদম বসি শুধু জায়েজই নয়, শুধু জায়েজই নয়, বরং সুন্নতে সাহাবা, মুস্তাহাব। আমরা কি কদম বসি করতে চাই কি চাই না? কে কে করতে চায় হাত তুলে দেখায় বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। কদম বসি যেখানে, সবাই বলি মারহাবা। কদম বসি করলে অনেক সব হয়, বরকত হয়। নবীজির সাহাবীরা কদম বসি করছে। এখন এটার ব্যাখ্যা কি লিখেছেন? আমাদেরকে তাকান, মা, বাবা, উস্তাদ, মুরব্বি, ওলি আল্লাহগণ, বুজুর্গানে দিন, এদের হাতে এবং পায়ে চুমা দেওয়া মুস্তাহাব, সবের কাজ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বাবা আমরা যে মিরান শাহ তাদের মাজারের গিলাফে চুমা দিই, এখন আপনাদের কি বলতে পারে যে আপনারা যে গিলাফে চুমা দিলেন, যে গিলাফে চুমা দিছি কেন? হলেন মিয়া, এই গিলাফটা অনেক দামি গিলাফ। সুবহানাল্লাহ বলতেন না বাবা? আচ্ছা, আপনাদের যে এই বাজারটার নাম নাকি এই যে নাসিরনগর বাজার, না বড় বাজারটা? আচ্ছা, নাসিরনগর সব মুরব্বী মানুষ, সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা, আমাদেরকে তাকান। আমি কিন্তু আস্তে আস্তে কথাগুলো বিনে ঢুকাই দিচ্ছি। এক গজ কাপড় আনলাম কিনিয়া 100 টাকা দিয়ে, আইনে 2 ভাগ করলাম। আধা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন ডাকলাম, আধা গজ কাপড় দিয়ে আমি কোরআন শরীফ ডাকলাম। এখন বলেন তো বাবা, টেলিভিশনের কাপড়টা যদি পায়ে লাগে সালাম করবনি? আপনারা করবেন? আচ্ছা, কোরআন শরীফের কাপড়টা পায়ে লাগলে সালাম করবেন কেন? একই দোকানের কাপড়, একই টাকার কাপড়। ও বাবা গো, টেলিভিশনের দাম নাই, কাপড়টারও দাম নাই। কোরআন শরীফ দামি, কোরআন শরীফের কাছে কাপড়টা স্পর্শ লাগার কারণে কাপড়টা দামি হইয়া গেছে। এই জন্য কোরআন শরীফের আগে কাপড়টা সুমা খাই। কথা ঠিক না বেঠে? ও বাবা, আল্লাহর ওলিরা দামি, আল্লাহর ওলিরা আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। বন্ধুদের বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ কোরআনে ওলিদের সম্পর্কে বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিগণের দুনিয়া তো ভয় নাই, পরকালেও ভয় নাই। ওলিগণের দুনিয়া তো শাহানশাহ, পরকালেও শাহানশাহ। তাই ওলিরা আল্লাহর মাহবুব, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধুরে যে কাপড়টা ডাইকা রাখে, যে চাদরটা ডাইকা রাখে, ওলি যেমন দামি, চাদরটাও দামি। কি বলেন ঠিক না? এই জন্য আমরা ওলির তাজিমে, ওলির সম্মানে আমরা এই চাদরের মধ্যে, এই গিলাফের মধ্যে চুমা খাই। কি বলেন ঠিক না বেড়ে? তাহলে আমরা কি ওলি আল্লাহর গিলাফে চুমা খাওয়ার পক্ষে আছে কি নাই? আমরা সম্মান করতে চাই কি চাই না? আজকে বাবা দুঃখ লাগে, ব্যথা লাগে, এই ওলি আল্লাহর মাজার ভাঙিয়ে দিতে চাচ্ছে, মাজার রাখবে না। কয় কি জানেন? আমি এক মোল্লারে জিগাই, কিরি ভাই তোর মাজার ভাঙিয়ে আজকে রে? মাজার ভাঙিয়ে যে মাজার তো গান জাগা। আমি কইতে, তুই মাজারা দেখছো গাঞ্জা খাইতে? কি আমি শত শত মাজার জিয়ারত করছি, আমি ইন্ডিয়াতে অনেক মাজার, আমি খাজা বাবার মাজারে আজমির শরীফ আমি 2 বার চিল্লা নিছি, 3 দিন করে। আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করছি, আমি কুতুবুদ্দিন বক্তার কাকির মধ্যে মাজার করছি, আমি এই মুম্বাইয়ের হাজি আলীর মধ্যে মাজার জিয়ারত করছি, আসামের অনেক মাজার, মুম্বাইয়ের অনেক মাজার, এরপরে এই কলিকাতার অনেক মাজার আমি জিয়ারত করেছি। কিন্তু আমি কোনো মাজারের ভিত্তে গাঁজা খাওয়ার লোক দেখি নাই। তুই কেউ মিথ্যা কথা কইলি? মাজারের যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে গাঁজা খাই বিদুরের কথা, মাজারের ঘরের ভিতরে তো উজু ছাড়া প্রবেশই করে না। কথা ঠিক না? আরে মাজারের ভিতরে গাঁজা খাইবে দূরের কথা, একটা বিড়ি বন্ধ কানা বিড়ি খাইবে দূরের কথা, উজু ছাড়া তো ঢুকেই না। এমনকি মাজারের ভিতর থেকে পিছায় পিছায় বের হয়, বেয়াদবিনে হয়ে যায়। কথা ঠিক না বেরে? তুই মিছতা কি ভাবলি? তুই কোন মাজারে গেছস? কোন না মাজারে ভিতরে কানা বাইরে আসি। আমি কিন্তু বাইরে কোন জায়গাত কা? তুই কো, তুই বুকটা দিয়ে কো কোন জায়গাত কা? আচ্ছা, কোনো আলেমে কা? কোন না। কোনো মুমিন মুসলমান? কোন না। কোনো মুসল্লিরা গাঁজা কা? কোন না। কেডা কা? কো ফাগলে। আজকে ফাগলে গাঁজা কা তোর কিছু? পাগল তো শরীয়তের গন্ডির বাইরে।
পাগল হলো শরীয়তের গুণী বলে এবার গাঁজা খাওয়া হয় কি, এবার নোংরা খাওয়া হয় কি, ফাললে বেটা ন্যাংরা হয়ে যাবে, কথা ঠিক না ভাই? কি পাগল তো শরীয়তের, সরকার ওই জানে বিচার করে না, আল্লাহর কোনো বিচার হল না, ওইটা আল্লাহ ভালো জানে, কথা ঠিক না ভাই? পাগল মানুষ নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, ফাললে ন্যাংরা করে, উজু নাই, গোসল নাই, ইয়ারা মাথা গোটা করে এরা খাদ্য রাখা, এটা তো শরীয়তের বাহিরেরা। বালু কুল্লু কাজা কা কোনা বালু খানা, তাহলে এটা বদনাম করছে। আচ্ছা মানলাম তোর কথা, যদি এই মাজারের এরিয়ার ভিতরে এক পাগল বেটা ঢুকছে দিকে যদি মাজার ভাঙ্গালার লাগে, তো তুই কি করস? আমি তো ইমামতি করি। তুই ইমামতি করলে তোর তোর মসজিদের মধ্যে কি সুদ কর নাই? আছে। ঘুষ কর নাই? আছে। তাহলে তুই ওখানে কষে সুদ করার অপরাধ বেশি, সুদ করার অপরাধ বেশি নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ হিসেবে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়াতের নয়নমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হাফেজ হযরত মাওলানা গোলাম জিলানী নুরমানী সাহেব, হাফেজ আলী আকবর সোনিয়াল কাদরি, হযরত মাওলানা মহিউদ্দিন আল কাদরি, মাহফিল পরিচালনায় মাওলানা হাফেজ আমিনুল হুসাইন শান্ত আল কাদরি সহ দিগার উলামা ইকরাম ওই এই এলাকার আশিকে রসুল, আশিকে অলি, আশিকে আহলে বায়াত বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে এই মুহূর্তে এমন একটা মাজলিসে, এমন একটা জালসায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, যেই মাজলিসটাকে আমার আপনার নবী কামলেওয়ালা হাদিসে পাকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। দলিল সহিহ তিরমিজিতে এই হাদিস কানা আছে। নূর নবী পাক বলেছেন, হিলাকুত জিক্রে জমাতু মিনাল মুসলিমিন, যেখানে কিছু মুসলমান একত্রিত হয়ে হালকাই জিকির করবে, এই জিকিরের সমাবেশটাই হলো বেহেশতের বাগান। তাহলে এই মুহূর্তে যারা আমরা স্প্যান্ডেলের ভিতরে এই জিকিরের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে যারা আমরা বসে পড়েছি, নিশ্চয়ই আমরা বেহেশতের ভিতরে বসা আছি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করায় শুকরিয়া আদায় করি। সবাই জবানটা খুলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন? যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন নবী? যে নবী শুধু নবী নন, বরং সকল নবীগণের নবী, রাসূলগণের নবী, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী যে নবী না হইলে নবীগণের নবুয়াত হইত না, যে নবী না হইলে রাসূলগণের রিসালাত হইত না, যে নবী না হইলে ওলিগণের বেলায়াত হইত না। আমার আপনার নবী এমন একজন নবী যিনি হলো নূরে মুজাসসাম নবী। সুবহানাল্লাহ। এই নূরে মুজাসসাম নবীর উম্মত করাই আমরা সবাই খুশি না বেজার? চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর নূরে মুজাসসাম কি? বাবা, আমি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে ইন্ডিয়াতে 40টা জেলায় ওয়াজ করি। প্রতি বছরই যাইতাম। এই বছরও আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছি, দেশের গন্ডগোলের কারণে যেতে পারিনি। তো ইন্ডিয়া আসামের নগাঁও জেলাতে যখন ওয়াজ পড়তেছিলাম, পাশে বসা ছিল দেওবন্দি আলেম। যখন আমি নবীকে নূরে মুজাসসাম বললাম, তার শরীরে তেলে বাগুনে আগুন লেগে যায়। তিনি আমাকে বললেন যে হুজুর, আপনি বাংলাদেশে আসছেন, আসামে ইন্ডিয়াতে আসছেন, তবে সমাজে ফিতনা সৃষ্টি করবেন না, বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমি কই কি বিভ্রান্তি করলাম? আপনি যে নবীকে নূরে মুজাসসাম বললেন। আমি কই নবীকে নূরে মুজাসসাম বলা এটা বিভ্রান্তি নয়, নবীকে নূরে মুজাসসাম মানা হইল ঈমান। কথা ঠিক না ঠিক? এখন আগে আমরা জেনে নিব নূরে মুজাসসাম শব্দের বাংলা কি। নূরে মুজাসসাম শব্দের বাংলা হলো নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু আপাত মস্তক নূর। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আকীদার সাথে আমরা একমত আছে কিনা? তাহলে এটা কি ফিতনা না ঈমান? তা উনি আমাকে বললে ফিতনা। আমি কই ভাই ফিতনা নয়, এটা আমি ঈমানে আলোচনা করেছি। কোথাও দলিল দিতে হবে। তা আমার তো ব্যাগে অনেক কিতাব থাকে, আমি খুলে একটি কিতাব বের করলাম, দেওবন্দীদের আখাবির, আশরাফ আলী থানভীর, রশিদ আহমদ গাঙ্গুহি, এরা হলো এই দেওবন্দীদের আখাবির, কোটি কোটি আলেমদের মাথার তাজ, কওমি